ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার সংবাদ আয়োজন। সঙ্গে আছি আমি আলাফি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর আজ শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্যের বাণীতে আনন্দমুখর উদযাপন। দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মার প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সৌহার্দ্য, ভ্রাতৃত্বের বন্ধনে ঈদের আনন্দ ভাগাভাগির আহ্বান। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল। শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদের জামাত সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। এবং রাজধানীতে দরিদ্র মানুষের মাঝে এবারও ট্রাই ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ। খাদ্য সামগ্রী পেয়ে খুশি সাধারণ মানুষ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পবিত্র ঈদ উল ফিতর আজ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এক মাস সিয়াম সাধনার পর বছর ঘুরে এসেছে খুশির ঈদ। রাজধানী সহ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উৎসবে মেতেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শামিল হচ্ছেন ঈদের নামাজ আদায়ের জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও অন্যান্য মসজিদে। জাতীয় ঈদগাহ সহ রাজধানীর ঈদের জামাতগুলোর জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে রাষ্ট্রপতি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদ উল ফিতর আমাদের মাঝে সমাগত। দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, ঈদ উল ফিতর আমাদের মধ্যে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি। ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলা ভাষাভাষী সহ বিশ্বের সকল মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ভিডিও বার্তায় ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে মানব কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে এক হয়ে সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বলেন সরকার প্রধান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এক মাস সিয়াম সাধনার পর আবার আমাদের মসজিদে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ মানে আনন্দ। আসুন আমরা আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী সহ সকলের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি। সবাই ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। ঈদ মোবারক। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম জামাতে অংশ নিয়েছেন হাজারো মুসল্লি। বায়তুল মোকাররমের ঈদ জামাতের খবর জানাতে সেখানে আছেন মোস্তফা মল্লিক। সরাসরি যাচ্ছি তার কাছে। মল্লিক, ঈদ জামাতে মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সম্পর্কে আমাদের জানাবেন। এখানে 5টি জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম এই জাতীয় মসজিদে, যেটি প্রথম জামাতেরই মধ্যে শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 7টার সময় এবং 8টা, 9টা, 10টা এবং 11:15টার সময় সর্বশেষ জামাত এখানে অনুষ্ঠিত হবে। এবং আজকে আসলে আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের মধ্য দিয়েই দিনটি শুরু হয়েছে এবং মুসলিম উম্মার সর্ববৃহৎ যে ঈদ উল ফিতর যে উৎসব, সেটি দেখতে পাচ্ছেন যে পেছনে নামাজ অনুষ্ঠিত হচ্ছে। এভাবে 5টি জামাত এখানে হবে আর প্রধান জামাত অনুষ্ঠিত হবে হাইকোর্ট সংলগ্ন যে জাতীয় ঈদগাহ রয়েছে সেখানে। এবং এখানে পর্যাপ্ত এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কয়েক স্তরে নিরাপত্তা পার হয়ে মুসল্লিরা এখানে প্রবেশ করছেন। আমরা যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এবং তার বাইরের অংশ। এরপরে ভেতরে প্রচুর মুসল্লি রয়েছে, ওদিকে
দক্ষিণ গেটেও প্রচুর মুসল্লি রয়েছে। এক কথায় বলা যায় যে চারদিকে অসংখ্য মুসল্লিরা এই নামাজে অংশ নিয়েছেন। আবার ওদিকটাতে যদি বলি যে জাতীয় যে ঈদগাহ যেখানে রয়েছে সেখানেও নামাজ পড়ার জন্য যে মানুষের ঢল সেটি কিন্তু জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত চলে এসছে এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা সব কিছু তল্লাশি করে নিশ্চিত হয়েই মুসল্লিদেরকে ভেতরে প্রবেশ করতে দিয়েছেন। এবং জাতীয় ঈদগাহ যেখানে প্রধান জামাত হবে সেখানে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধান বিচারপতি এবং বিদেশি যে মুসলিম কূটনৈতিক রয়েছেন তারাও সেই নামাজে অংশ নেবেন। এক কথায় বলা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। মুসল্লিরাও এক মাস সিয়াম সাধনার পরে উৎসাহ নিয়ে এই নামাজে অংশ নিয়েছেন। আধি মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ, যেটুকু আপনাকে জানিয়ে দিলাম। মল্লিক, ধন্যবাদ আপনাকে। চ্যানেল আই প্রাঙ্গণে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম জামাত হবে চ্যানেল আই মসজিদে সকাল 7:35 এবং রাজধানীর সর্বশেষ জামাত হবে বেলা 11:31। রাজধানীর তেজগাঁও ও আশপাশের এলাকার মুসল্লিরা এখানে ঈদের নামাজ আদায় করবেন। এরই মধ্যে ঈদ জামাতের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। শত বছরের ঐতিহ্য নিয়ে কিশোরগঞ্জের শোলাকিয়ায় এবারও হচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদ উল ফিতরের জামাত। সকাল 10টায় শুরু হবে বৃহত্তম এই জামাত। 9:45 থেকে ঐতিহাসিক এই জামাত শোলাকিয়া থেকে সরাসরি সম্প্রচার করবে শুধু চ্যানেল আই। সেখানে আছেন চকর মালিথা, সরাসরি যাচ্ছি তার কাছে। চকর, কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে মুসল্লিদের জমায়েত কেমন হয়েছে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে, ঈদ মোবারক। আর আপনার মাধ্যমে ঐতিহাসিক কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠ থেকে দেশ বিদেশের দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি। সকাল 10টার সময় ঈদের জামাত শুরু হবে। দর্শক এখন বাজে সকাল 7টা। মাঠের মধ্যে এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা যদি ক্যামেরা দেখাতে চেষ্টা করি, এরই মধ্যে মাঠের মধ্যে শত শত নয় হাজার হাজার মুসল্লি বিভিন্ন জায়গা থেকে এসে যার যার অবস্থান নিয়েছেন এবং মুসল্লিরা মাঠে জায়নামাজ নিয়ে অবস্থান নিয়েছেন। আর একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আসলে নিরাপত্তা তল্লাশি এবং নিরাপত্তা বেষ্টনী পার হয়েই, বেশ কয়েকটি নিরাপত্তা বেষ্টনী পার হয়েই মুসল্লিদেরকে এই মাঠে প্রবেশ করতে হচ্ছে। আর মাঠের যে শেষ পর্যন্ত যে জায়গাটি সেটি ভরতে আমার মনে হচ্ছে যে আর কিছুক্ষণ পরেই সেটি ভরে যাবে। মুসল্লিদের যে রাস্তাগুলো আছে, আসার রাস্তাগুলো আছে, আর সকাল থেকেই মুসল্লিরা সেই রাস্তা দিয়ে আসছে। আবহাওয়া, কিশোরগঞ্জের আবহাওয়া সকাল থেকেই বেশ মানে রৌদ্রোজ্জ্বল এবং শীতল আবহাওয়া, গরম নেই, তবে সূর্যের দেখা, ধীরে ধীরে সূর্যের দেখা মিলছে। সবাই, আমরা এখানে যারা উপস্থিত আছেন সবাই মনে করছেন যে আজকে একটি রৌদ্রোজ্জ্বল দিনেই এই ঈদের জামাতটি অনুষ্ঠিত হবে। নামাজ শুরু হবে বেলা 10টায়। আর দেশ বিদেশের দর্শকদের জন্য, চ্যানেল আইয়ের দর্শকদের জন্য নামাজটি সরাসরি সম্প্রচারে আমরা থাকব বেলা সকাল 9:45 থেকে। আলাভি। চকর মালিথা, ধন্যবাদ আপনাকে। পবিত্র ঈদ উল ফিতরে প্রতি বছরের মতো এবারও রাজধানীতে দরিদ্র মানুষদের ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী দিয়েছে ট্রাই ফাউন্ডেশন। সুদীর্ঘ 1.5 যুগের বেশি সময় ধরে চলছে ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগ। ঈদের আগে খাদ্য সামগ্রী পেয়ে খুশি সাধারণ মানুষ। যাযাবর মিন্টুর রিপোর্ট। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই আনন্দ রাজধানীর অসচ্ছল দিনমজুর ও ছিন্নমূল মানুষদের সাথে উপভোগে এবারও ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় খাদ্য সহায়তা হিসেবে প্রতি পরিবারকে চাল, ডাল, আলু, চিনি, সেমাই, দুধ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়া হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ট্রাই ফাউন্ডেশনের এমন উদ্যোগ। ঈদের খুশি ভাগাভাগি এটা আসলে ট্রাই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরেই করে আসছে। তারই ধারাবাহিকতা আমরা আসলে ঈদের আগে সুবিধাবঞ্চিত মানুষ, যারা ছিন্নমূল মানুষ, যারা নাকি বস্তিতে থাকে, তাদেরকে আমরা ঈদের জন্য চাল, ডাল, চিনি, তারপরে আপনার লবণ এবং সব কিছু, সেমাই, এগুলি একটা প্যাকেট করে যাতে একটা পরিবার যাতে কয়েকদিন খেতে পারে সেভাবে প্রতি বছর আমরা দিই। এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দিয়ে এসেছি। আজকে আমরা ঢাকাতেই করতেছি এটা।
ঈদের আগে এমন সহায়তা পেয়ে খুশি রাজধানীর শিল্পাঞ্চল এলাকার এসব মানুষ। খুব ভালো, শুকরিয়া স্যার। এই মুহূর্তে আমাদের জন্য এইগুলো বিতরণ করে গেছে, লাখ লাখ শুকরিয়া স্যারের জন্য, দোয়া করি। আমার খুশি লাগতেছে, পাইছি, ভালো লাগতেছে। জি পাইছি, ভালো লাগতেছে। সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ট্রাই ফাউন্ডেশনের মতো অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি ধনাঢ্য ব্যক্তিরাও এগিয়ে আসবেন বলে আশা করেন ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে স্থানীয় সময়ে বুধবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। নিউ ইয়র্কের বিভিন্ন অংশে সকাল 8টা থেকে শুরু হয় ঈদের জামাত। আমেরিকার বিভিন্ন অঞ্চলে বসবাসরত মুসলিমরা ঈদ উল ফিতরের জামাতে অংশ নেন। যুক্তরাষ্ট্রের খোলা মাঠ আর মসজিদ মিলনায়তন মিলে 3000-এরও বেশি ঈদের জামাত হয়েছে। যুক্তরাষ্ট্রের বাংলাদেশিদের পরিচালনাধীন 2 শতাধিক মসজিদ বা পাশের মাঠে ঈদ জামাতে অংশ নিয়েছে বাংলাদেশি ধর্মপ্রাণ মুসল্লিরা। নিউ ইয়র্কের বিভিন্ন ঈদের জামাতে শুভেচ্ছা বক্তব্য দেন ডেভিড ওপ্রিন, ক্যাটলিনা ক্রুজ, শেখর কৃষ্ণন ও অন্যরা। নিউ ইয়র্কের বড় ঈদ জামাত হয়েছে জ্যামাইকা মুসলিম সেন্টারের পরিচালনায় খোলা মাঠে। অপরদিকে জ্যাকসন হাইটস, ব্রঙ্কস, ব্রুকলিন, ওজন পার্ক, অ্যাস্টোরিয়া, ম্যানহাটন সহ সব এলাকার মসজিদ ও মসজিদ সংলগ্ন মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক ছাড়াও বাংলাদেশি অধ্যুষিত পেনসিলভানিয়া, কানেকটিকাট, টেক্সাস, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, মেরিল্যান্ড, ওয়াশিংটনের খোলা মাঠে ঈদের জামাত হয়েছে। এবার কৃষি সংবাদ। ভোলার বিভিন্ন চরে তরমুজের সমাহার থাকলেও হাসি নেই চাষিদের মুখে। বড় একটি বাজার পাওয়ার আশায় অনেকেই অপুষ্ট তরমুজ ক্ষেত থেকে কেটে বাজারজাত করেছিলেন। কেউ বা তরমুজ তুলে পাইকারের জন্য চরে অপেক্ষা করেছেন, কিন্তু খুব বেশি পাইকারের দেখা না পাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। ভোলা থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মিষ্টি ও সুস্বাদু তরমুজের জন্য বিখ্যাত দ্বীপ জেলা ভোলা। এবার জেলার বিভিন্ন চরে বিপুল পরিমাণ জমিতে তরমুজ আবাদ হয়েছে, অথচ চরাঞ্চলেরই কিছু অসাধু চাষি বড় লাভের আশায় অপুষ্ট তরমুজ কেটে বাজারজাত করছেন। এতে লাভের বদলে লোকসান গুনছেন তারা। আমি করেছি 10.5 করে, আমার ফলন বেশি ভালো হয় নাই, আমার লস হবে। লাভে ঢোকার কারণে আমরা তরমুজ বহু লোকসান হয়েছি। সরকারি জমি তরমুজ করছি, করার পর দিয়া আমরা 4000 মাল কাটছি, আর কিছু মাল আছে বেচতে পারি না, বেরিয়ে আসে না, এই অবস্থায় দুর্ভোগে আছে। যার যার মাল সে নিয়ে কি বিভিন্ন জায়গায় বিক্রি করতে চলে যায়। এখানে যেই মিলে আমাদের ফসল আছে, আমরা আশা করি যদি পাইকারপত্র ঠিকমতো পাই, বেয়ারিপত্র পাই, তাহলে আমরা অনেক লাভবান হতে পারব। নদীর যেই নোনা পানিটা আসছে, ওই পানিটা দিতে পারি নাই, এবং সেই জন্য আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, গাছ সব জলায় নষ্ট হয়ে গেছে। ভোলার বিভিন্ন চরে প্রায় 15,000 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। কৃষকদেরকে ভোলা জেলাতে একটি কোল্ড স্টোরেজ স্থাপন করে দুর্যোগকালীন সময়ে সাময়িক সময়ের জন্য এটা রাখা এবং বাজার ব্যবস্থাপনার সাথে কৃষকের মজবুত লিঙ্কেজ দরকার, যাতে করে কোনো রকম হয়রানির শিকার, কোনো বিব্রতকর অবস্থার শিকার নয়, তারা সঠিক মূল্যটি পেতে পারে। চরে চরে এখন তরমুজ কাটার ধুম পড়েছে। চাষিদের অভিযোগ, ফলন বাজারে নিতে গিয়ে তাদের অনেকেই চাঁদাবাজির শিকার হচ্ছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 416 বছরের পুরনো টাঙ্গাইলের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন আতিয়া জামে মসজিদ। প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন মসজিদটি দেখতে, আর এতে পর্যটনের সম্ভাবনার ক্ষেত্রও তৈরি হয়েছে। তবে নানা অব্যবস্থাপনা আর অযত্ন অবহেলায় মসজিদের বিভিন্ন অংশ ক্ষয়ে পড়ছে। যুগসন্ধি লগ্নের স্থাপত্য নিদর্শন রূপে পরিচিত পুরাকীর্তির এই মসজিদ রক্ষায় যথাযথ সংস্কারের দাবি সংশ্লিষ্টদের। মুসলিম উদ্দিন আহমেদ।
একটু সংস্কারেরও দরকার। সেই কাজটা যদি সরকারের নজরে আসতো, সরকার করে দিত, সেইটাও আমাদের ভালো লাগতো। দেখে খুব ভালো লাগলো। আমরা চাই যাতে আবার এই 10 টাকার মসজিদ আবার চালু হোক। 10 টাকার নোটে দেখেছিলাম, আগে কোনোদিন দেখিনি। আজ এই মসজিদ দেখলাম, সুন্দর পরিবেশ, অনেক সুন্দর লাগলো। তবে রক্ষণাবেক্ষণের অভাবে হারাতে বসেছে ঐতিহ্যবাহী আতিয়া মসজিদ। কাজগুলো আমাদের নির্দেশনা মোতাবেক টোটালি হয় নাই। আমরা বলার পরে আমাদের কোনো কথাই তারা রাখে নাই। আমরা কিছু বলতে গেলে ভয় আপনাদের কথা আমরা নেব না, আমরা ইচ্ছা মতো যা করি করে যাবো। মসজিদের উপরে বাঘে যে রং চুন করছে সেটার উপর করে ময়লার উপর দিয়ে ফিরে গেছে। এখনো দেখা যাইতেছে সেটা এই আগের যে অবস্থান ছিল সেই অবস্থানে চলে গেছে। মসজিদে বিভিন্ন জায়গায় খানাখন্ন হয়ে আছে। সরকারের কাছে এটা চাই যে মানে অনেক সুন্দর হোক, মসজিদ আগে যেরকম ছিল ওই রকম করে দিক। মসজিদটি সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে আরো যত্নবান হওয়ার তাগিদ পরিবেশবাদীদের। প্রত্নতত্ত্ববিদদের গবেষণার অনেক খোরাক রয়েছে এখানে, এবং একে কেন্দ্র করে অনেক কিংবদন্তি জড়িয়ে আছে। তাই আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমি অনুভব করি যে টাঙ্গাইলের প্রশাসন, জনপ্রতিনিধি তথা পুরাতত্ত্ব বিভাগ যেটা আছে তাদের খুবই সজাগ দৃষ্টি দেওয়া উচিত। ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাহক আতিয়া জামে মসজিদ সংরক্ষণে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। টাঙ্গাইলের দেলদুয়ার থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই।